অস্ট্রেলিয়ার মাটিতে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে টপ অ্যান্ড টি-20 সিরিজ, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ এ দল। ডারউইনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য আজ সোমবার এ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অধিনায়কত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান। আগামী 14 আগস্ট বাংলাদেশ এ দল এবং পাকিস্তান এ দল উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে। সো কে কে সুযোগ পেলেন স্কোয়াডে, চলুন নামগুলো আমরা একটু জেনে নেই। বাংলাদেশ স্কোয়াডে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান অধিনায়ক হিসেবে, সাইফ হাসান থাকতেছেন, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভুইয়া, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আফিফ হোসেন, তোফাইল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাইম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল এবং হাসান মাহমুদ। সো আমরা যদি ন্যাশনাল টিমের ক্রিকেটারদের কথা বলি, হাসান মাহমুদ থাকতেছেন, শেখ মাহাদি থাকতেছেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি যদি অনেকদিন ধরে ন্যাশনাল টিমে তাকে দেখা যায় না, তিনি থাকতেছেন। পাশাপাশি নুরুল হাসান সোহান থাকতেছেন, আফিফ হোসেন তিনি থাকতেছেন। মোটামুটি এরাই কিন্তু ন্যাশনাল টিমে অনেক সময় আমরা দেখে থাকি। সো ফাইনালে এরা থাকতেছেন, এ দলের হয়ে খেলতে যাচ্ছেন। এখানে যদি ভালো করতে পারেন তাহলে নজরে অবশ্যই থাকবেন, কারণ এরাই কিন্তু এশিয়া কাপের প্রাথমিক যে স্কোয়াড ঘোষণা করা হচ্ছে 25 সদস্যের, সেখানে তারা সুযোগ পেয়েছেন। সো 25 সদস্যের স্কোয়াডে থাকা এই ক্রিকেটাররা যদি এই টুর্নামেন্টে ভালো করতে পারে তাহলে অবশ্যই এশিয়া কাপেও সুযোগ পেতে পারে। যদি টাফ হবে, কারণ বাংলাদেশ দলটা অলরেডি সাজানো গোছানো। তবে আমরা আশা করি নজর কাড়ার মতো কিছু করতে পারলে অবশ্যই তাদেরকে তো আর ফেলে দেওয়ার মতো অবস্থায় থাকবে না। অবশ্যই ব্যাকআপ হিসেবে ক্রিকেটার রাখতে হবে, ক্রিকেটার পাইপলাইনে তৈরি করে রাখতে হবে।